নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফ্লিন অ্যালিনের ঝড়ে উড়ে গেল দিল্লি ক্যাপিটালস। 47 বলে 100 রানের এক বিস্ফোরক পারি খেললেন তিনি। নট আউট থেকেই ম্যাচটাকে জিতিয়ে নিলেন। ভাই সত্যি কেকেআর এর ক্রিকেটাররা এবার দুর্দান্ত ফর্মে লাগছে, কারণ কেকেআর ভাই জেতার যে মূল কারিগর সেটা হচ্ছে মাতিসা পাতিরানা। কারণ একথা বলছি, কারণ তিনি যখন থেকে কেকেআর এ পা রেখেছে, সেই রাজস্থানের বিরুদ্ধে কেকেআর খেলেছে, সেখানেও জয় পেয়েছে, এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় পেয়েছে, হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে, এবং দিল্লি ক্যাপিটালস। কারণ মাতিসা পাতিরানা ভাই যখন থেকে কেকেআর এ জয়েন দিয়েছে, কেকেআর পরপর ম্যাচগুলো জিতছে, এবং কেকেআর এর বোলিং অ্যাটাকে দুর্দান্ত শক্তি বাড়াচ্ছে। সেই হায়দ্রাবাদের মতো ব্যাটিং অর্ডারের সামনে তারা কেকেআর এর বোলিং অ্যাটাক 170 রানে রুখে দিয়েছে, এবং দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধেও সেম কেস ভাই, 142 রান করতে পেরেছে দিল্লি ক্যাপিটালস। তাই অলমোস্ট প্রথমে যা কেকেআর কে দেখেছিলাম, এবার কিছুটা হলেও কেকেআর রিকভারি করেছে, এবং যাদেরকে আমরা টোল করেছিলাম সেই অভিষেক নাইয়ার, ডুয়েন ব্রাভো, আজিঙ্কে রাহানে, তাদেরকে নিয়েও কিছু প্রশংসা করতে হবে। কারণ আমরা যেহেতু তাদেরকে নিয়ে টোল করেছি এবং তারা কিছু ভালো করছে, সেগুলো তো তারা প্রশংসাযোগ্য। কারণ অভিষেক নাইয়ার কিছু চেঞ্জ করছে, এবং আজিঙ্কে রাহানেকে আমরা আজকের দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে যে ম্যাচগুলো দেখলাম, সেখানে অনুকূল রয়কে দিয়ে পাওয়ারফুলেতে প্রথমের দিকে স্পিন অ্যাটাক নিয়ে আসছে। সত্যি বোলিং চেঞ্জ গুলো করছে কেকেআর, এই জন্য সফলতা পাচ্ছে। ভাই এটা আমরা আগেও বলেছিলাম যে কেকেআর কিছু চেঞ্জ করুক এবং বোলিং পরিবর্তন করুক, কাকে কিভাবে বোলিং করতে হবে সেগুলো ডাগ আউটে বসে থাকা যে অভিষেক নাইয়ার এবং মেন্টর তারা রয়েছে, তাদেরকে আলোচনা করতে হবে। বা উইনিং যে পয়েন্ট সেগুলো তো অবশ্যই ছিনিয়ে নিতে পারবে। তা না করে আপনারা যদি ডাগ আউটে বসে আঙুল কামড়াও, তাহলে কি করে হবে ভাই? সেগুলো কেকেআর রিকভারি করেছে, প্লেয়ারদের সাথে কথা বলছে, এবং আজিঙ্কে রাহানে চেঞ্জিং করে বোলিং করাচ্ছে, এটা দেখেই ভালো লাগছে। এবং দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে জয়ের আরো একটি মূল কারণ হচ্ছে সেই অনুকূল রয়। কারণ তিনি 4 ওভার বল করে 2টি উইকেট তুলে নিয়েছেন, এবং সেই অক্ষর প্যাটেল তিনিও জেগে উঠেছিলেন ব্যাটিং এ। তার ক্যাচটা যদি না নিত ভাই, সত্যি তিনিও কিছুটা রান করে দিতে পারতো। তাই অনুকূল রয় দুর্দান্ত ফিল্ডিংও করেছে। এবং কেকেআর এর আরো একটি ভালো দিক, সেটা হচ্ছে কার্তিক ত্যাগী। কারণ মাতিসা পাতিরানার মতো বোলিং থাকতে তাকে দিয়ে খেলানো হচ্ছে, তাকে বসিয়ে রাখা হচ্ছে ডাগ আউটে। কারণ মাতিসা পাতিরানা ভাই কেকেআর এর 18 কোটি টাকার প্লেয়ার, তাকে খেলাচ্ছে না, সেখানে কার্তিক ত্যাগী খেলছে। কারণ তার বোলিংটা ভালো হচ্ছে বলে তাকে তো খেলানো হচ্ছে। তিনি এই দিন 4 ওভার বল করে 2টি উইকেট নিয়েছেন, এবং তিনি দিল্লি বলুন, হায়দ্রাবাদের ম্যাচগুলো বলুন, সত্যি অনবদ্য বোলিং করছে। যদিও না তার কাছে সুইং রয়েছে, কিন্তু পেস দিচ্ছে এবং ইয়র্কার করার চেষ্টা করছে। যাই হোক, কেকেআর অবশ্যই ভরসা রাখবে পরের ম্যাচগুলো জেতার জন্য। কেকেআর ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু আরো একটি দুঃখের খবর, বা কেকেআর বোলিং অ্যাটাককে হারাতে চলেছে ভাই। চোটের সম্মুখীন সেই কেকেআর এর মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী। কারণ দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে বোলিং করছে, তিনি খড়িয়ে খড়িয়ে চলছে। ভাই তার রিকভারি কবে করবে, এবং এই যে চোটটা যেন না গুরুতর হয়ে যায়। কারণ পরের ম্যাচ রয়েছে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে, সেখানে অবশ্যই স্পিন অ্যাটাককে শক্তিশালী করতে হবে। যা কেকেআর এর দুর্দান্ত স্পিন অ্যাটাক ভাই, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং অনুকূল রয় কেকেআর কে অনেকটাই আশা জগাচ্ছে এই স্পিন অ্যাটাকে। তাই কেকেআর এর বরুণ চক্রবর্তীকে অবশ্যই ফিট হতে হবে, এবং পরের ম্যাচগুলোর জন্য প্রস্তুত নিতে হবে। তার চোটটা কতটা গুরুতর এখনো আপডেট আসেনি, অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তাই কেকেআর এবং দিল্লি ক্যাপিটালস এর ম্যাচটা কেমন হয়েছে, এবং তারা কি পরের ম্যাচগুলোতে জিততে পারবে, তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।